الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعوني أستجب لكم وقال الله تعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال الله تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال الله تعالى قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال الله تعالى أقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين
وقال الله تعالى يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا فسبحوه بكرة أشيلا. وقال الله تعالى إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله عليه وسلم الدعاء مخ العبادة. وفي مقام آخر طلب العلم فريضة على كل مسلم ومسلمة. وفي مقام آخر لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وفي مقام آخر من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. وفي مقام آخر الصلاة قرة عيني. وفي مقام آخر لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله. وفي مقام آخر المسجد بيت الله والمدرسة بيتي. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. أستغفر الله الذي لا إله إلا
হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা মাকসুদা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ لا مشهود إلا الله لا موجود إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 جري الله 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 جري الله 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 حاضري الله ناصري الله شاهدي الله معي الله 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 لا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত সভাপতি মহোদয়, সম্মানিত উলামায়ে রব্বানি, উলামায়ে হক্কানি,
সম্মানিত মুরব্বিয়ান, সুধী মণ্ডলী, আমার অতীব প্রিয় যুবকবৃন্দ, পর্দানিশীন মা ও বোনেরা, আজকে পাট্টাখাউরি মসজিদ কর্তৃক আয়োজিত মহান দ্বীনি সমাবেশে সম্মানিত উলামা অনেকে বয়ান রেখেছেন। আমি সংক্ষিপ্তভাবে কয়েকটা কথা বলবো। অন্তরর কান দিয়ে যদি আপনারা শুনেন তাহলে ফায়দা হবে, আর যদি উপরে উপরে শুনেন, সুরের লহরী শুনলেন, ভালো করে না শুনলে কলবে আত্মায় প্রভাব বিস্তার করে না। ওয়াজের মজলিসে বসবেন, মনে করবেন উলামা বাহিন রুহানি ঔষধ দিতেছেন, আমি রুহানি বেমারি মানুষ, আমি এই ঔষধটাকে সেবন করব। তাহলে আধা ঘন্টা 1 ঘন্টার ওয়াজই আপনার উপকার হয়ে যাবে। আর তো বর্তমানে সমগ্র বঙ্গ আসাম সুরের লহরী চলছে। শ্রোতামণ্ডলীয় একলাই, বক্তারাও একলাই, এরপরে ওয়াজ দরকার। এতে গিয়ে ওয়াজ বন্ধ করবেন না। খাসাড়ি ভাষায় বলে নাই মামু তাকে খানা মামু ভালো। ওয়াজ করলে কি ফায়দা হয়? প্রথম ফায়দা হলো উলামায়ে রব্বানি, উলামায়ে হক্কানিগণকে দাওয়াত দিলেন। উলামায়ে রব্বানি, উলামায়ে হক্কানি যারা আসলেন, খুতবায়ে মাসনুনা পড়লেন, দুরূদ শরীফ পড়লেন, ইস্তিগফার পড়লেন, তাসবিহাত পড়লেন। যারা তরিকতের মানুষ জিকির করলেন। যে মজলিসে দুরূদ শরীফ পড়া হয়, এই মজলিসটা দুরূদ শরীফের মজলিস হয়ে যায়। আর যে মজলিসটা দুরূদ শরীফের মজলিস হয়ে যায়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মকবুল মজলিস। যে মজলিসে ইস্তিগফার হয়, আলিমে দ্বীন ইস্তিগফার পড়লেন, ইস্তিগফারের মজলিস হয়ে গেল। তাসবিহাত পড়লেন, তাসবিহাতের মজলিস হয়ে গেল। কোরআন শরীফের আয়াত পড়লেন, তিলাওয়াতে কোরআনের মজলিস হয়ে গেল। তরিকতের মানুষ হলে জিকির করলেন, সর্বশেষ এটা জিকিরের মজলিস হয়ে গেল। 5 থেকে 6টা নিয়ামত আমরা ওয়াজের মজলিস থেকে পাইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। জিকিরের মজলিস মকবুল মজলিস, দুরূদ শরীফের মজলিস মকবুল মজলিস, তাসবিহাতের মজলিস মকবুল মজলিস, কোরআন শরীফের আয়াতের মজলিস, তিলাওয়াতের মজলিস, সেটা মকবুল মজলিস। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ পাওনি হলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হাদিসে কুদসি জানিয়ে নাও মুসলমান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমার উম্মতির উলামার সাথে যারা বসলো,
তারা যেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসলো। জোরে বলো সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন আমার উম্মতির উলামার সাথে যারা মুসাফা করলো তারা যেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুসাফা করলো। আমার উম্মতির উলামার চেহারার দিকে যারা মোহাব্বতের নজরে চাইল, চাহনে ওয়ালা মর্দ মুমিন বান্দাদের জিন্দেগির চুট্টু চুট্টু গুনাহ খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন মেহেরবানি করিয়া। জোরে কও সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আমার উম্মতির উলামাগণকে ইজ্জত করিয়া সম্মান করিয়া ইজ্জত করিয়া পেশানির মধ্যে যারা সুমা খাইব হুঙ্গা দিব। এই আলিমে দ্বীনের মাথার উপরে যত পরিমাণ চুল রয়েছে সম পরিমাণ সুমা খানেওয়ালা মর্দ মুমিনের গুনাহ খাতা কি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সামান্য কলিমার জিকির কর আমি চা পান করিলে লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে খেয়াল করেন পাট্টাগাঁওয়ারি অঞ্চলের মুসলমান এই সমস্ত ওয়াজের মজলিসে নেরাউলি ওয়াজ বলবেন না, ঈমান চলে যেতে পারে। ওয়াজ যতটুকু আমাদের দেশে ইসলামের সংস্কার হচ্ছে এই ওয়াজের বিনিময়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার পীর সাহেবকে দিয়ে চক্ষু জুড়াইয়া আমি অবলোকন করেছি এবং উনাদের মজলিসে আমি ছিলাম। যখন মাইক ছিল না, খবরে প্রকাশ আমার আব্বাজান গাবিলপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি বনরাজ ভুবন পাহাড়ের পাদদেশে গাবিলপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি ওয়াজ হইলে 10 হাত জায়গা খালি রাখালে পাল মারি যেটা। জোরে কও সুবহানাল্লাহ। সারা রাত ওয়াজ, তাহাজ্জুদের সময় 10,000 মানুষ মুরিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি আমি আমার তিন সাহেবের সাথে আমার বাবার সাথেও আমি মিলিয়া ওয়াজ করছি, যেটা আমার ছেলে করে। বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি সোনাবাড়িঘাট টিলার মাদ্রাসা বাদা জোহর তকরির আরম্ভ হয়ে গেছেন। এই মাহফিলের মুখ্য অতিথি বাসখান্দির সাহেব রহমতুল্লাহ আলাইহি, প্রধান অতিথি বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি, আর আমি নালায়েক আহমদ সৈয়দ গোবিন্দপুরীর ছেলে বিশেষ অতিথি। সুবহানাল্লাহ লগে বইয়া আমি দেখলাম বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি জোহরের নামাজ পড়ে আসর পর্যন্ত, আসরের নামাজ পড়ে আবার বসেছেন, আরম্ভ হয়ে গেছেন মাগরিব পর্যন্ত। মাগরিবের নামাজ আদায় করে আবার বসে গেছেন। আমি বললাম আমি তো হুরুতা মানুষ, হয়তো বদরপুরি সাহেব রহমতুল্লাহ জীবনের সর্বশেষ ওয়াজ হইতে পারে সেটা। আমার টাইম আমি দিয়া গেলাম, আমি মতিনগরে চলে যাব। এরপরে রাত 9টায় তকরির শেষ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সারাদিন সারা রাত জোরে বলো আল্লাহু আকবার, और जोर से बोलो আল্লাহু আকবার। বাসখান্দি সাহেবও ছিলেন, বাসখান্দি সাহেব আর আমার মতিনগর আনোয়ার উলুম মাদ্রাসাতে ওয়াজ ছিল। বাসখান্দি সাহেব বললেন বদরপুরি সাহেব মাইক ছাড়বেন না, তাইলে আমিও চলে যাই। যাই হোক, তাহলে আগে তো তবলিগি জামাতের আগমন ছিল না,
আমরা তিনো সাহেব রহমতুল্লাহ আলাইহি রাহিমাহুমুল্লাহ, রাঙ্গাওটির সাহেব সহ আরো বিভিন্ন সাহেব হল আছেন, সকলের নাম বলা যাবে না। এই দেশ প্রথমে উনারাই আবাদ করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশের মানুষ দশা ফালাইতম, আমাদের দেশের মানুষ লগুন লাগাইতম, বেদাতের মধ্যে মুবতলা ছিল। আমাদের দেশে ইসলাম এসেছে হযরতে শাহজালাল মুজাররদে ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহির দাওয়াত ও ইরশাদের বরকতে, জোরে সুবহানাল্লাহ। সুন্নাত এসেছে, তরিকায়ে নকশবন্দিয়ার মেহনতে সুন্নাত, কোরআন হাদিসের উলুম এসেছে চিশতিয়া, সঙ্গে কুতুবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির মেহনতের বরকতে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরার মানুষ মুসলমান ওই সময় নকশবন্দিয়ায় একটা সংস্কার করছে, এরপরে তো নাই। আমার দাদা পীর সাহেব, তোমার তান ফরিদাদা পীর সাহেব সমগ্র আসাম, সারা ভারতবর্ষের, সারা ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর বর্তমান সময়ের অনেকের দাদা পীর সাহেব কুতুবুল আলম, ওলিকুল শিরোমণি, বিশ্বনন্দিত ইসলাম স্কলার, পৃথিবীর শ্রেষ্ঠতম মুহাদ্দিসে কবির আল্লামা হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু, জোরে সুবহানাল্লাহ। 18 বছর পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারার রিয়াজুল জান্নাত কালা কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাস আল্লামা পীর জুলফিকার আলী দামাত বারাকাতুল আলিয়া বলতেছেন খুতবাতের মধ্যে, শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে 39,000 মুহাদ্দিসিন উলামা হলে সিহাসিত্তার সনদ পেয়েছেন, বুখারী তিরমিজি শরীফের সনদ পেয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। 18 বছর রিয়াজুল জান্নাত মদিনাতুল মুনাওয়ারা, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, শামাইল তিরমিজি, সিয়াসিত্তার দাস। 13 বছর পর্যন্ত কলকাতা টাইটেল মাদ্রাসায় বুখারী শরীফ, তিরমিজি শরীফের দর্শ। 6 বছর সিলেট টাইটেল মাদ্রাসায় বুখারী শরীফ, তিরমিজি শরীফের দর্শ। এবং সর্বশেষ 25 বছর দারুল উলুম দেওবন্দে আল্লাহর ওলি বেটা, বিশ্বনন্দিত মুহাদ্দিসে কবির, ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ স্বাধীনতা সংগ্রামী সিপাহসালার আজম আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি 25 বছর পর্যন্ত দারুল উলুম দেওবন্দের মধ্যে কালা কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরস দিছেন, জোরে কও সুবহানাল্লাহ। আসামের জমিনের লগে দাদা পীর সাহেবের এত প্যার ছিল, এত মহব্বত ছিল। বিশেষ করে আমরা 3 সাহেব আর আরেক সাহেবের নাম আপনারা জানেন না, আর নাম এখন সকলে হইতেও চায় না, জানাও নাই। আসাম মাদানী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সর্বশ্রেষ্ঠ খুলাফা 4 জন, জানা আছেন আপনারা? না, জানা নাই, তোমারও জানার ইচ্ছা না। বুড়িবালির শেখ মুকদ্দাস আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, বদরপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, বাশখালী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আর আমার আব্বাজান গোবিন্দপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, জোরে কও সুবহানাল্লাহ। আল্লামা মুকদ্দাস আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আমরার 3 সাহেব থেকে বয়সে বড়, 2 বছর আগে ইজাজত পাইছেন, জোরে কও সুবহানাল্লাহ। গোবিন্দপুরি সাহেবের যখন ওয়াজ নেওয়া হইতো, বাজান তো গরম মানুষ, গরম হয়ে গেলে মানে কইতা বুড়িবালির শেখ সাহেবের আনরে, বুড়িবালির শেখ সাহেব
গোবিন্দপুরি যখন গরম হয়ে যেতা বুড়ি বাড়ির শেখ সাহেবের আদরে মানে কইতা বুড়ি বাড়ির শেখ সাহেব আইতা কত ওবা গোবিন্দপুরি অত গরম হইলে কোনো মানুষটা তো বাকি যাইবা তুরা থামো না এই শেখ সাহেব আইসুন দি বাজানে খুব বাজতা শেখ সাহেবরে আমি আর আমার বোনডে লইয়া গেছেন শেখ সাহেব তখন বেমার আমারে বাজানো কইলা নেনাতুন সূরা রহমান হর বাজানোর খাম আসলো শাইখুল হাদিস হযরত জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহির দরবারে গেলাম মদিনাতুল মুনাওয়ারাতে 1973 ইংরেজিত ও জায়গাত গিয়া বাজানো গেল নেনাতুর রহমান হর বুড়ি বালির শেখ সাহেব রহমাতুল্লাহ আলাইহির খেদমত গিয়া কইন নেনাতুর রহমান হর বাজানোর খাম আসলো তো হইতো হইলে তো না হইলে মায়ের শুরু গোবিন্দপুরি সাহেব গরম মানুষ বদরপুরি সাহেব গরম মানুষ